নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা ভালো আছেন। আমরা ভীষণ ভালো আছি আর পুরোপুরি ঘোরার এক ছুটির মুডে আছি। আর শুরু পর আর একটা নতুন গল্পে আপনাদের সবাইকে স্বাগত। ভীষণ ভালো কাটছে কিছুদিন যাবৎ। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি, সমস্ত মানে ফ্রেশ হয়ে এখন রেডি হয়ে গেছি। চা খাওয়া হয়ে গেছে, এবার একটু টিফিন খেয়ে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। কোথায় যাব সেটা বলো। আজকে এটা বাঁকুড়াতে রয়েছি আমরা। বাঁকুড়া পাত্রসাহের বলে একটা জায়গা আছে, সেখানে আমরা রয়েছি। আজকের আমরা এখান থেকে বেরিয়ে যাব। আজকে যাব আমাদের বর্ধমান বলে একটা জায়গা আছে, বর্ধমানের বেরুগ্রাম বলে একটা গ্রাম আছে, সেখানে আমরা যাব আজকে। সেখানে আমরা কিছুদিন থাকবো, তারপর আপনাদের কিছু ভিডিও ওখানকার দেখাবো। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। তো এখানের অ্যাটমসফিয়ারটা খুবই সুন্দর, গ্রাম্য পুরো পরিবেশ, মানে এরকম টিপিক্যাল গ্রামে কোনোদিন আসেনি, তো ভীষণ ভালো লাগলো। দুটো দিন খুব আনন্দে কাটালাম। আর ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর ওখানটায়, মানে যাওয়ার আগে তোমাদের না দেখিয়ে নয়, একটা গাছ পিছনে ব্যাকগ্রাউন্ডে, আর পুরো মেন রোড, এখান দিয়ে বাস আসছে। এরকম একটা ভিউ না দেখালেই নয়। নতুন ডেস্টিনেশন, নতুন জায়গায় তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। সকালবেলা আমি তো স্নান করে নিয়েছি, কিন্তু এরা দুজনে এত ঠান্ডায় স্নান করবে না। তো আজকের এখানে লাস্ট দিন, আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। তো এখানে সুন্দর একটা লোকেশন উপভোগ করছি। লাস্ট রেডি হয়ে আমি চলে এসেছি ছাদের ভিউটা নেওয়ার জন্য আর ক্যামেরা বন্দি করার জন্য। ঠান্ডায়, কনকনে ঠান্ডায় ঠান্ডা জলে স্নান করে রোদে চলে এসেছি। ভালো লাগছে, ঠান্ডা জলেই চান করলাম এখানে। তো যাই হোক, ওদের দুজনকে আর করানোর রিস্কটা নিলাম না। যেখানে যাব সেখানে গিয়ে যদি করে তো করবে। তো যেটা বললাম, আজকে এখান থেকে বিদায় নেব আমরা। তো তারপরে তো যাওয়ার আগে আপনাদের বলেছিলাম সকালবেলা মাটির ঘরের ওপরটা দেখাবো, তো সেই জন্যই চলে এসেছি রেডি হয়ে। মেয়েও রেডি করে দিয়েছি মেয়েকে, খাওয়া দাওয়া করে। এই যে ছোট্ট পুচকিটা জানলা দিয়ে রাস্তা দেখা যাচ্ছে, যেটা কালকে একেবারে রাতে অন্ধকার ছিল। আর রাতের পরিবেশটা এখানটায় ভীষণই একটা কৌতুক বলা যেতে পারে। শিয়াল ডাকে, মানে বাইরে বেরোতেও গা ছমছম করবে এরকম একটা পরিবেশ, চারিদিক অন্ধকার। আর পেছনে এই যে আরেকটা জানলা দিয়ে পুকুর দেখা যায়, ওখানে শিয়াল এসে ডাকাডাকি করে। ভীষণ একটা মনোরম একটা পরিবেশ হয়। তো বাচ্চারা অবভিয়াসলি ভয় পেয়ে যাবে। তো যাই হোক, ছোট্ট ছোট্ট পুচকে জানালা, জানি না আপনারা কতটা বুঝতে পারছেন। ব্যাগ রেডি, আমরাও রেডি। এখানে বাস আসবে, আমরা উঠে চলে যাব। আর যেতে যেতে এই রাস্তা, এখানে জানেন মানুষের প্রধান জীবিকাই হচ্ছে চাষাবাদ। বেশিরভাগ মানুষ এখানে চাষাবাদ করে, বিঘের পর বিঘে শুধু জমি আর জমি। বাড়ির সংখ্যা ভীষণই কম, মানে মানুষের থাকার সংখ্যা তুলনায় চাষ জমি ভীষণ পরিমাণে। আমরা যেখানে যাচ্ছি সেখানে তো আরও বেশি। সেখানে তাদের পুরো একদম গ্রামের ভেতরে, গ্রামের একদম সীমানা বলা যেতে পারে, যেখান থেকে চাষ জমি শুরু। তো বাস থেকে নেমে অনেকটা রাস্তা, তো সেখানে টোটো করে যেতে হয়। আমরা যদি কলকাতা থেকে আসতাম তাহলে রুটটা আলাদা হতো। এখন যেহেতু বাঁকুড়া থেকে বর্ধমান যাচ্ছি, তো বাসে টানা বাস আমরা যেই টাইমে বেরিয়েছি সেই টাইমে পাওয়া যেত না। সেই জন্য আমাদের দুটো করতে হলো, একটা বাস তারপরে টোটো। তো টোটো করে ভীষণই ভালো লাগছে, কারণ কি টোটোর এক্সপিরিয়েন্সটা সত্যিই আমার কাছে নতুনত্ব। একবার গেছি আর এই সেকেন্ড টাইম টোটো করে যাচ্ছি। তো একটা, আর এই প্রাকৃতিক সৌন্দর্য, চারিদিকে মাঠ দেখতে দেখতে যাওয়ার মজাই আলাদা। তো আমি দেখতে দেখতে ক্যামেরা বন্দি করতে একেবারেই ভুলিনি। আমার ভীষণ ভালো লাগে জিনিসগুলোকে সংগ্রহ করতে, তো সেটাই করছি। আর এই যে ক্যামেরা করতে করতে এত সুন্দর একটা জিনিস দেখতে পেয়ে গেলাম, গরুর গাড়ি আর খড় বোঝাই হয়ে যাচ্ছে। গরুর গাড়ি এখন দেখতেই পাওয়া যায় না, তাই না? যে গল্প কবিতা সেখানেই শুধু শোনা যায়। পুরোপুরিভাবে দিনগুলোকে এনজয় করছি, জানেন, একটা মুহূর্ত নষ্ট করতে চাই না।
পুরোপুরি উপভোগ করতে যাই, যতটুকু ঘুরতে এসেছি। ঘুরতে আসার মুহূর্তটা খুব অল্প টাইম থাকে, খুব চট করে কেটে যায়, তাই না? বাড়িতে থাকার টাইমগুলোর থেকে কোথাও যদি আমাদের ভালো মুহূর্ত থাকে, সেটা যেন চোখের নিমিষে চলে যায়। তো যাই হোক, তিনজনে একসাথে ফ্রেম বন্দিও করেছি। আর এখানে পৌঁছে একটা টাইম আর ওয়েস্ট করিনি, সঙ্গে সঙ্গে চেঞ্জও করিনি, সঙ্গে সঙ্গে চলে এসেছি ছাদে। তো ছাদে এখানে দেখছি ধান ভর্তি। প্রথমটা একটু ধানে পা দিতে একটু হেজিটেটিভ বোধ করছিলাম, তারপরে দেখলাম এখানে সবাই এরকমভাবেই পা দিয়ে ধান শুকনো করছে। তো আমি একটু নমস্কার করে ধানে পা দিলাম। আর এই ফিলটাই আলাদা ব্যাপার, একটা ধানে পা দিয়ে জিনিসটাকে ফিল করার মধ্যেও একটা আলাদা মজা আছে। আর নিচে এই 3টে লাইন দিয়ে পরপর এগুলো আছে, এগুলোকে বলে মড়াই। এই ধানগুলো শুকনো করে ওইখানেই রাখা হবে, বেশ কিছুদিন ওইখানেই এইগুলোকে রাখা হয়, এটাই এখানকার নিয়ম। ওটা খড় দিয়েই তৈরি করা হয়, আর জিনিসটা নিচেরটাও খড় দিয়ে এত সুন্দরভাবে এটা বানানো হয়। তো এখানে অনেক রিস্কও থাকে। শুনলাম আসা মাত্রই পাশের বাড়ি এই মড়াই থেকে ধান চুরি হয়ে গেছে রাতে। এত কষ্ট করে চাষিরা চাষ করে, এত কষ্ট, অনেক পরিশ্রম লাগে এইসবের কাজে, সেখান থেকে যদি কিছু ধান কেউ চুরি করে নেয়, সত্যি ভীষণ শুনলেও কষ্ট লাগে। অনেক কষ্ট, মাথার ঘাম পায়ে করে ওরা এই কাজগুলো করে থাকে, যেটা শুনলেও সত্যি বোঝা যায় যে কতটা পরিশ্রম এর মধ্যে জড়িত আছে। এটা কি ঝিল? এটা কি ঝিল? এটা কি ঝিল? পুরো ফেড, যখন এডিটিং করে দেবে সাদা। এখানে এসে এটা ঘুরতে এসে এটা ঝিল। এটা ঝিল, এখানে ঝিলে প্রচুর মাছ আছে। এইসব গল্প আমি পুরোপুরিটা বলতে পারবো না, ওটা বাবার কাছ থেকে সংগ্রহ করে বলতে হবে। ভীষণ রোদ, বসার জায়গাটা ভীষণ ভালো লেগেছে, একটা ইউনিক টেবিল বলা যেতে পারে, চেয়ার বসার একটা জায়গা বাঁশ দিয়ে তৈরি করা, এটা ভীষণই ভালো লাগছে। এখানে একটু এসছি, প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে। হ্যাঁ করেছি। গ্রামের শেষে ঝিল আছে, ঝিলের পরে এই ধান জমি শুরু। তো ঝিল, ধান ক্ষেত সমস্ত কিছু একসাথে ঘুরে নিলাম। এসেই সঙ্গে সঙ্গে বললাম যেটা চলে এসেছি, সমস্ত ধান উঠে গেছে, কাটা হয়ে গেছে, এগুলো এখন ফাঁকা জমিই আছে। তো অন্য সাইডে কিছু আলুর চাষ, পেঁয়াজের চাষ আছে, কিন্তু এই জায়গাটায় শুধুমাত্রই ধান চাষ হয়েছিল বলে এখনও ফাঁকা জমি। তো ছাগলের দল আসছে দেখে মেয়ে ভয়ে পালিয়ে এসছে। তো যাই হোক, গিয়ে এবার খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ট্রেনে একটা ঘুম দেবো, ভীষণ টায়ার্ড লাগছে এবার। আর আজকে গল্পটা তাহলে এখানেই শেষ করি। ওকে ভয় পাচ্ছে। ভালো লাগলে ভিডিওগুলো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।
সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজ আসি তাহলে, টাটা।